وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون إلى آخر الآيات. قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم وعلى آله ভাই একটু সাউন্ড একটু বাড়া দেন, সাউন্ড বাড়া দেন। সবাই পড়েন আল্লাহুম্মা ইকো বাড়বে একটু। وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর বেরক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ঘুম তোমারি পরে, আসলো আবার ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা সবাই লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আওয়াজ করে করে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের চাঁদ গ্রহ তারা আল্লাহর অগণিত ফেরেশতারা, আসমানের চাঁদ গ্রহ তারা আল্লাহর অগণিত ফেরেশতারা, করে জিকির পানির মাছ তারাও বলে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার ধুনট উপজেলার অন্তর্গত জোরখালী কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বিরাট ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের 7ম অধিবেশনের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামীম আহসান, বিশিষ্ট সমাজসেবক জোরখালী ভাই, আপনি আল্লাহ পাক আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করুক বলে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ শামসুল বারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জোড়াখালী। কে আসে নাই? প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, শেরপুর বগুড়া। আসছেও নেই, এসে চলে গেছেন। বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে যিনি সুন্দর সুললিত কণ্ঠের তাফসীর দিয়ে আপনাদের মন আকৃষ্ট করেছেন, হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ তসলিম উদ্দিন সাহেব, খতিব ছোট দিয়ার জামে মসজিদ ধুনট বগুড়া, এবং প্রথম অধিবেশনে যিনি মনোমুগ্ধকর তাফসীর পরিবেশন করেছিলেন প্রধান বক্তা হিসাবে হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, এবং বিশেষ মেহমান হিসেবে হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং শ্রোতা বক্তা উভয়ে এই 2 দিন যাবৎ পর্যন্ত যারা আমরা যেভাবে কোরআনের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা লেগে আছি, আমরা বসে আছি, এবং আমরা এখন পর্যন্ত এই শীতকে উপেক্ষা করে আমরা যারা কোরআনের আকর্ষণ এখানে সমবেত হতে পেরেছি, আমরা সকলে সমস্যারে সে মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে, জবান খুলে দিয়ে, পুরুষের মতো দীপ্ত কণ্ঠে, আল্লাহ পাকের দেওয়া কণ্ঠ দিয়ে, আল্লাহর শেখানো কালাম থেকেই শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে সকলে পড়ছি আল্লাহু আকবার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আওয়াজ করে সকলে বলেন কার? আল্লাহ পাকের প্রশংসা করলাম। আমরা দুরূদ পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, মক্কার বাতি মদিনার জ্যোতি, সরকারে দু আলম, দুজাহানের কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের পরে গোটা পৃথিবীতে আল্লাহ পাক যার মর্যাদাকে সীমাহীন করেছেন, কবর জগতে আল্লাহর পরে যার মর্যাদা, সেই রসুলের উম্মত হতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? যারা খুশি তারাই শুধুমাত্র আওয়াজ করে বলেন খুশি নাকি বেজার? যদি খুশি হয়ে থাকি, সেই রসুল সুদূর মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে কাঁদতেছেন, কাঁদতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আমরা বাংলাদেশের এই প্রান্ত থেকে রসুলের প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করছি, সশ্রদ্ধ কণ্ঠে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই কেমন আছেন? আছি আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আর কি, আলহামদুলিল্লাহ। গতকাল মাহফিল শুনতে আসছিলেন তো আপনারা সকলেই নাকি? কারা কারা আসছিলেন একটু হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, হাত নামান। আজকে একেবারেই নতুন। কারা কারা আসছেন হাত তুলে দেখান তো দেখি। আজকে নতুন। গতদিনের আসেন নাই। আমার আলোচনার আগে সাক্ষাতেও শোনেন নাই, ইউটিউবে শোনেন, এরকম কতজন আছেন হাত তুলে দেখান তো দেখি। আচ্ছা, হাত নামান। অনেক মানুষ। যাই হোক, আপনারা কি আমাকে দেখার জন্য এসেছেন না কোরআনের জন্য এসেছেন? কোরআনের জন্য আমরা এসেছি। কোরআনের জন্য আসলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার কারণ যারা কোরআনের সাথে থাকবে, কোরআনের সংস্পর্শে লাগবে, কোরআনের জন্য বসবে, সময় অপচয় করবে, তাদেরকে হাসরের ময়দানে এই কোরআন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যারা এই কোরআনকে পিছনে রাখবে, অমর্যাদা করবে, যারা এটার থেকে দূরে থাকবে, এটা শুনে লাভ কি? আজ থেকে 1400 বছর আগের পুরনো একটা কিতাব, এটা শুনে ফায়দা নাই, কিচ্ছু নাই। এটা লাগবে মৃত ব্যক্তির বাড়িতে, জিয়ারতের অনুষ্ঠানে, মানুষ যখন মারা যাবে, ফয়তা খাওয়ার দাওয়াতে, তাফসির মাহফিলে হুজুর আসবে, বয়ান করবে, এটাই। এরকম মনে করে অনেকেই কোরআন থেকে দূরে চলে যায়। কথা বলেন, এরকম লোক মনে হয় আপনাদের ধনটে নেই? আছে। আচ্ছা, থাকলে আমি তাদের কুদার আহ্বান জানাচ্ছি, আসুন আজকের মাহফিলটাই হতে পারে জীবনের শেষ মাহফিল, আজকের আলোচনায় হতে পারে জীবনের শেষ আলোচনা। হয়তো এর পরে মৃত্যুর খাঁচে আমার আপনার বাড়িতে চলে যাওয়ার পরে আর কোনো বাধা থাকবে? আর কিচ্ছু থাকবে না, চলে নিয়ে আসা হবে। শীতের ভিতরে একটা লেপ, একটা তোষক আপনার গায়ের ভিতরে দেওয়া হবে না? দেওয়া হবে। বাড়ির ভিতরে যেই চাদরটা সবচাইতে বেশি নোংরা, পুরাতন, সেটাই আপনার গায়ের উপরে সুন্দর করে বিছিয়ে দেওয়া হবে। যে ঘরের ভিতরে আপনি শুয়েছিলেন, যে দামি খাটের উপরে আপনি প্রত্যেকদিন রাত কাটাতেন, আপনার স্ত্রীকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে খুনসুরি করতেন, মৃত্যুর পরে সেখানে কি আর রাখা হবে? এই পিছনের লোকগুলো বলেন রাখা হবে? আর সেখান থেকে বলা হবে লাশটাকে তাড়াতাড়ি করে বারান্দায় নামানো হোক। ভাই ঠিক না বেটি? কেউ কেউ চলে যাবে বাঁশ কাটতে, কেউ কেউ চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ বা আবার বলবে মসজিদের খাটিয়া কোথায়। অনেক ধুলিবালি কণা পড়েছে, এটাকে একটু ধুয়ে মুছে ঠিক করতে হবে। ভাইগুলো কাঁদবে, স্ত্রীগুলো কাঁদবে, সন্তানগুলো পাগল পারা হয়ে যাবে। এরকম একটা সময় তো আমাদের মাঝে মাঝে হয় কি হয় না? এ আসার পরে আমি শুনলাম এই এলাকায় নাকি একজন মারা গেছেন। আজকে লোকটা জীবিত থাকলে তোমার মাহফিল আসতো। ছেলে না মেয়ে? হ্যাঁ, আচ্ছা, থাকলে হয়তোবা কোরআন শুনতো অথবা এখানে আসতো, দুটার একটা হতো তো, নাকি বলেন? আল্লাহ তাআলা তাকে নিয়ে চলে গেছেন। আর আসার সম্ভাবনা আছে তার? আর আসবে? আল্লাহকে কি বলতে পারবে যে মুনকার নকিরকে পরে পাঠাও, আমি একটু কোরআন থেকে তাফসির মাহফিল শুনে আসি, নাটক থেকে বক্তা আসছে নতুনভাবে তাফসির করবে, এরকম বলবে? যেই ঘরের ভিতরে একবার ঢোকার সময় আছে, সেকেন্ড বার বের হওয়ার কোনো সময়
সময় আসবে কখন, ইজা নুফিখা ফিস সূর, যখন সিংহায় ফু দেওয়া হবে, সর্বপ্রথম দাড়ি নিয়ে টুপি নিয়ে এইভাবে কাফনের কাপড় গায়ে ধরবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি উঠে চতুর্দিকে তাকাবেন আর কাঁদবেন, মনে করবেন তার সব উম্মতকে মনে হয় জাহান্নামের দিকে নিয়ে গেছে। কাঁদবেন, আল্লাহ পাক বলবেন আপনি কাঁদেন কেন? বলছে হাসরের ময়দানে তো কাউকে দেখি না, সবাইকে কি আপনি জাহান্নামে দিয়ে ফেলছেন? আল্লাহ পাক বলবেন যে না, আপনি সর্বপ্রথম ম্যান, যাকে আমি ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার পরে সম্মান করে ইজ্জত করে আপনাকে আগে ওঠানো হয়েছে, আর কাউকে না। আল্লাহু আকবার। তিনি উঠবেন, কাঁদবেন আর বলবেন আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়? বুখারীর বর্ণনা হচ্ছে গুররাল মুআজ্জিলিন বলা হয়, চিত্রা ঘোড়ার যেমনি এই মাথাটা সাদা থাকে, নামাজি ব্যক্তির সিজদাদান ব্যক্তির এই মাথার থেকে তখন তার নূর চমকাতে লাগবে। সুবহানাল্লাহ বলেন। ওজুর জায়গার থেকে, চিহ্ন থেকে আলো ফোকাত চলে আসবে। দিবেন কে? জোরে বলেন, কে দিবেন? কে দিবেন? আল্লাহ পাক দিয়ে দিবেন। এই জন্য সেই দলে, সেই পথে, সেই কোরআনের সংস্পর্শ আমাদের সকলের থাকার দরকার আছে না নেই? রাস্তাঘাটে, পথে প্রান্তরে যে যে অবস্থানেই থাকুন না কেন, অল্প সময় আলোচনা হবে, কালেকশন হবে, মসজিদুন নবী কল্পে প্রোগ্রাম। গতকালকেও আপনারা এসেছেন, শুনেছেন, টায়ার্ড হয়ে গেছেন, আজকেও একটু একটু ঘুম পাচ্ছে। এই সময়টা আমাদের সকলে একটু লেপের তলে আরাম করার কথা। কথা বলেন ঠিক না ঠিক? সারাদিন অত্যন্ত ক্লান্ত শ্লান্ত অবসান্ত আমাদের শরীরটা, বারবার ক্ষীণ হয়ে যাচ্ছে, চোখগুলো বুজে আসতেছে, শরীরগুলো এমনি ঢিল মারতেছে, মনে হয় কখন জানি ছুটে পড়ি, কখন জানি ছুটে পড়ি। কথা বলেন ঠিক না ঠিক? ঝিমানি আসতেছে। কিছু কিছু মানুষ মনে করছেন হুজুর যদি জমাতে পারে শেষ পর্যন্ত থাকবো, নাইলে গেছি গা। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি? আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? এই তো আমার বাসা নাটোরে, বড়াইগ্রাম উপজেলা, বনপাড়াতে আমার বাসা। সেখান থেকে ছুটে আসছি আপনাদের দাওয়াতে মেহমান হয়ে। আসার সময় ভাই আমার পাশে ছিলেন, এই ভাই আমার পাশে ছিলেন, আমরা একসঙ্গে এসেছি আলহামদুলিল্লাহ। কষ্ট করে আসছি কোরআনের কথা বলার জন্য, কিন্তু এই কোরআনে আসার পর একটু কিন্তু খারাপ লাগে যখন এলাকাবাসী বিভিন্ন জায়গায় ছন্ন ছাড়া হয়ে বিভিন্ন পরিবেশকে নষ্ট করে। আমি আপনাদের কাছে করজোরে মিনতি করছি, একটা পরিবেশ আমাকে করে দেন যাতে আমি সুষ্ঠু, সুন্দর, সাবলীল ভাষা আপনাদের সামনে কোরআন থেকে সুন্দর কিছু কথা আমি বলতে পারি। সর্বপ্রথম আমি, তারপর আপনাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন তো আমাদের ধর্মের নাম কি? সকলেই বলেন। আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। সকলে বুঝে শুনে বলেন, আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? আল কোরআন। আল কোরআন। আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআনুল কারীমের ভিতরে সূরার সংখ্যা কয়টা? বাদবাকি যারা বলেছেন তারা কি জানেন না? 114টা সূরা। এই 114টা সূরার ভিতর থেকে আমি আপনাদের খেদমতে এখানে সূরাতুত তাওবা থেকে 111 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। সরাসরি সেখানে যাচ্ছি। প্রথম নাম্বার হচ্ছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি মুমিনের কাছ থেকে কিনে নেব। আল্লাহ যদি কোনো কিছু কিনতে চায় তাহলে কার কাছ থেকে কিনবেন? আল্লাহ আইডেন্টিফাই করে দিচ্ছেন, আমি মুমিনের কাছ থেকে কিনবো। কার কাছ থেকে? মুমিন কারা? যারা বিশ্বাস স্থাপন করেছেন কার প্রতি? আল্লাহর প্রতি, রসুলের প্রতি, পরকালের প্রতি, শেষ দিবসের প্রতি, এই সকল বিষয়ের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন তাদেরকে বলা হয় কি? মুমিন। মুমিনের প্রথম নম্বর হলো তাসদিকু বিল কলব, অন্তরের দৃঢ় বিশ্বাস। ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। আল আমাল বিল আরকান, তিনটা সমন্বয় যখন ঈমান মানুষ নিয়ে আসা হবে, তারপরের থেকে শুরু হবে তার প্রতি অনুশীলন। ঈমান আনার সঙ্গে সঙ্গে মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে ঈমান আনলেন, ঠিক তারপরের থেকে শুরু হবে তার জীবনের কর্মপদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, যখন কোনো মানুষ ঈমান আনার সঙ্গে সঙ্গে কালেমা পড়বে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকৃতি যখন দিয়ে দিলাম, তারপরে ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার প্রতি যে জিনিসটা রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন তার নাম হলো নামাজ। তার নাম কি? তার নাম হলো নামাজ। একজন ইমানদার ব্যক্তির যদি পরিপূর্ণ ঈমান তার দিলের ভিতরে চলে আসে, সেহের ভিতরে চলে আসে, মনের ভিতরে চলে আসে, সেই বান্দাটা আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে সবসময় চুম্বক আর লোহার যেমনি করে আকর্ষণ তৈরি হয়ে যায়। চুম্বক আর লোহাকে পাশাপাশি অবস্থান করালে আকর্ষণ বাড়ে নাকি কমে? আসতে বলবেন না, জোরে বলেন, বাড়ে না কমে? চুম্বক আর লোহা যেমনি পাশাপাশি অবস্থান করলে দুইজনের সুন্দর করে করে আকর্ষণ বেড়ে যায়। একজন মুমিন বান্দা যখন আজানের ধ্বনি তার কর্ণকুহরের ভিতরে প্রবেশ করে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার অন্তরটাকে রব্বুল আলামিন মসজিদের দিকে ঝুঁকায়া দেয়। বলি সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখনও তিনি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় দিতে গিয়ে সুন্দর করে বলেছেন, আগে আয়াতের রেফারেন্স দিই, তারপর ঘটনা বললে সুবিধা হবে। আল্লাহ পাক বলেন মুমিন কারা? সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায়া দিতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই তারা মুমিন। এই ঘোষণা দিতেছেন কে? সকলে বলেন, কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে আমার নামগুলো তেলাওয়াত করা হলে, আমার আজান দেওয়া হলে, আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে, খিজে যাবে, অন্তরগুলোকে টান শুরু হয়ে যাবে। তখন তাদের এই আওয়াজগুলো যখন সহ্য হবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, বান্দা বান্দিগুলো সেই সময় গিয়ে রবের ডাকের ভিতরে সাড়া দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজকে তাফসীর মাহফিল হবে, এলাকার ভিতরে হয়তো মাইকিং করা হয়েছে, আপনারা কারো কাছ থেকে না কারো কাছ থেকে শুনেছেন, তারপরে এখানে এসেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে এসেছেন, বসেছেন, বক্তা বক্তব্য দিচ্ছে, শ্রোতার মতো করে ভদ্র নম্র হয়ে আপনারা কথা শুনছেন। ভালো লাগছে না খারাপ? আল্লাহর কোরআনের কথা যদি আপনার অন্তরে ভালো লেগে যায়, বুঝতে হবে আপনি একজন মুমিন বান্দা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করতেছেন, হযরত আলী তুমি বলো বলো বলো, আমাকে 2 বাক্যের ভিতরে বুঝাইয়া দিবা কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি কাফের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চৌকস একজন মানুষ ছিলেন। সেই মানুষটা চমৎকার করে বললেন, যার কাছে আল্লাহর বিধান ভালো লাগে, আল্লাহ পাকের আইনগুলো ভালো লাগে, ভালো ভালো কাজগুলো তার ভালো লাগবে, আর খারাপ খারাপ কাজগুলো তার খারাপ লাগবে, সেই ব্যক্তি হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজগুলো তার ভালো লাগবে, খারাপ কাজগুলো তার খারাপ লাগবে। এই গুণটা যার ভিতরে থাকবে, যার অন্তঃকরণের ভিতরে থাকবে, সেই ব্যক্তি হবে মুমিন। এখন দেখেন আয়াতের ভিতরে এসেছে তাদের অন্তরগুলো খিজে যাবে, তাদের অন্তরগুলো ভালো হবে যখন আল্লাহর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে বান্দার মুমিনের অন্তঃকরণে ভালো লাগায়া দিবেন কে? আল্লাহ। জাদাতুহুম ঈমান, আল্লাহ পাক ঈমান পর্যন্ত বাড়িয়ে দেবেন। এই পর্যন্ত অপেক্ষা করুন। এবার তাকান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে যখন বিশ্ব নবী সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন তাকে বললেন, ওমর দুনিয়ায় থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতে তুমি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসে আত্মহালা হয়ে গেছে, খুশিতে বাকবাকম হয়ে গেছে। দুনিয়ায় থাকতে যদি আমি জান্নাতের সুসংবাদ পাই, তাহলে আমার আর নামাজ কালামের দরকার নাই। নামাজের দরকার আছে নাকি? এত কষ্ট করে ওযু করে শীতের রজনীতে বিছানা ত্যাগ করে এসে আমরা মসজিদের ভিতরে নামাজ আদায় করি কি করি না? আমরা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি আর নামাজ পড়ব না। নামাজ না পড়লে কি হবে? আমি আজ থেকে আর মসজিদেও যাব না। বিশ্ব নবীজি বললেন, ওমর তোমার
দিলের ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর নামটা যখনই নেওয়া হবে 1 সেকেন্ডের জন্য তুমি স্থির থাকতে পারবা না। ওমর বললেন, তাহলে দেখি বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছেন। চমৎকার করে তিনি যখন মসজিদের মিনারা থেকে আজান দিয়ে দিতেছেন, চমৎকার করে যখন আল্লাহু আকবার বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা কানকে খরগোশের মতো খাড়া করে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে ওমর ছিলেন বসা, তিনি দাঁড়ায় গেলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, মুহূর্তে খালি গায়ে দৌড়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে ঢুকে গেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজান শেষ হয়ে গেল, বিশ্বনবী মসজিদের ভিতরে বসা। এই মতো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতেছেন আর বলছেন, ও ওমর, তুমি না বলেছিলা তুমি মসজিদে আসবা না, তুমি নাকি আর নামাজ পড়বা না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া নবীজি, আমি যখন থেকে আজানের ধ্বনি আমার কর্ণকুহরের ভিতরে পৌঁছালো, আমার শরীরের ভিতরে কেমন কেমন যেন করতে শুরু করলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলল, আমি বসা ছিলাম, কে যেন আমাকে দাঁড় করিয়ে দিল। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, তখন সঙ্গে সঙ্গে কে যাতে আমার ঘাড়ের উপরে ভর করে মসজিদ পর্যন্ত আমাকে নিয়ে এসেছে, আল্লাহর কসম করে বলি আমি ওমর জানি না, এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার। আল্লাহর খুশির জন্য মুমিন নামাজে পড়ো 5 বার। কয়বার পড়তে হবে নামাজ? জোরে বলেন, কয়বার? আল্লাহর খুশির জন্য মুমিন নামাজে পড়ো 5 বার। এই নামাজে দুঃখ যাবে, এই নামাজে দুঃখ যাবে, সফল হবে তোর ঈমান। নামাজে পড়ো মুসলমান, নামাজে পড়ো মুসলমান। নামাজ পড়তে রাজি আছি? কথা বলেন, রাজি আছি না নাই? হাত উঠে দেখান তো, আমরা সকলে নামাজ পড়বো ইনশাল্লাহ। ফজরেতে কামাই রুজি, জোহরে হয় বরকত, আসরেতে দোয়া কবুল, মাগরিবে নামে রহমত। ইশা দিয়ে মাগফিরাতের খুলে নাও আল্লাহর দরবার। নামাজে পড়ো মুসলমান, আল্লাহর খুশির জন্য মুমিন নামাজে পড়ো কয়বার? জোরে বলেন, আরো জোরে। 5 বার নামাজ পড়তে হবে। তবে অপ্রিয় হলেও সত্য, আজকে বাংলাদেশের ভিতরে কিছু কিছু মানুষ, কিছু কিছু দলের আবির্ভাব হয়েছে যারা আমার মসজিদে আক্রমণ করে। কথা বলেন, ঠিক না ঠিক? বাংলাদেশের বর্তমানে 2 থেকে 3 দিন আগে দেখলাম ইসকন নামে একটা দল বের হয়েছে, প্রকাশ্যে মানুষকে নিয়ে গিয়ে হত্যা করে, আবার তারা আনন্দ উল্লাস করে। কথা বলেন, ঠিক না ঠিক? আনন্দ করতেছো, মানুষ হত্যা করতেছো। তোমরা জানো না আমরা মুসলমান শতকরা 95 ভাগ। কথা বলেন, ঠিক না ঠিক? আনন্দ উল্লাস করতে করতে চট্টগ্রামের এক মসজিদের জানালা তোমরা ভেঙে দিয়েছো। মসজিদের জানালা তোমরা ভাঙো নাই, তোমরা ভেঙেছো 16 কোটি মুসলমানের হৃদয়। কথা বলেন মুসলমান, ঠিক না ঠিক? আমাদের যদি কোনো ধর্মের উপাসনালয়ের উপরে কোনো ব্যক্তি আঘাত হানেন, সে কোন দল করে, কোন রাজনৈতিক আশ্রয় অবস্থান করছে, এটা দেখার বিষয় নয়। যেই হাত দিয়ে আমাদের মসজিদ আঘাত করা হবে, সেই হাতকে গুঁড়িয়ে দেওয়া হবে। এই মর্মে কি রাজি আছেন আপনারা? কারা কারা হাত তুলে দেখাও মুসলমানেরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মদ গাঁজা যেখানে আমরা নাই সেখানে, নাচ গান যেখানে আমরা নাই সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। দেশের
মানুষের মাথা মাঝে মাঝে খারাপ হয়ে গেলে তাকে ট্রিটমেন্ট করাতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? পাগল গেলেও কিছু কিছু পাগল থাকে, পাগলের আবার কোনো সারেগামা থাকে নাকি? কথা বলেন। যেখানে যায় সেখানেই খায়, আবার সেখানে পায়খানা করার পরে ওইটাও নেড়ে নেড়ে মুখের ভিতরে দেয়। এরকম পাগল আছে না নাই? আমরা মনে করছিলাম পাগল ছাগল বুঝি সব চলে গেছে, বিদায় হয়ে গেছে, কিন্তু কিছু কিছু পাগল জানে না এই বাংলার জনগণ 1952 সালের ভাষাতে যেভাবে পরাজিত শক্তির মোকাবেলা করে বাংলাদেশের মানচিত্রের বুকে ভাষাকে মর্যাদা দিয়েছে, 71-এর স্বাধীনতাকে যেভাবে শত্রু মুক্ত করে বাংলাদেশকে একটি পৃথিবীর জমিনের ভিতরে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরেছে, আবার 2024 সালে যেমনি করে আমরা সুন্দর করে আরেকটা বাংলা পেয়েছি, এমন করে করে যদি আর একবার আমরা সমস্ত নাস্তিক এবং মুরতাদের প্রতি বিরুদ্ধে অবস্থান করে বাংলাদেশকে নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষীদের বিপক্ষে অবস্থান করে আমাদের সবাইকে অবস্থান ধর্মঘট পালন করতে হয়, বাতিলের মোকাবেলা করতে হয়। ও ধুরাটের মুসলমান, তোমাদেরকে যদি ডাক দেওয়া হয় তোমরা কি সেই আন্দোলনে শরীক হতে রাজি আছো? কারা কারা দুই হাত তুলে দেখাও, হাত নামা। সামনে আসতে পারে সময়, থেমে থাকার সময় আর আছে? কথা বলেন আছে? মুমিন যেই ব্যক্তি হবে তার ইমানের তর্জন গর্জন সূর্য বর্জ্য থাকবে অন্যরকম। কথা বলেন ঠিক না বেটি? অন্যায় হবে যেখানে বাধা দেওয়া লাগবে সেখানে, চুপ করে বসে থাকলে সেটা হবে বোবা শয়তান। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান হবে প্রতিবাদী, মুসলমান হবে সূর্য বীর্যের অধিকারী, মুসলমানরা হবে আগামী দিনের স্বাধীনতার সূর্য, মুসলমানদের হাতেই পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? কোনো কষ্ট নয়। ইসকন নামক দল নিয়ে আমার মুসলমানদেরকে উস্কায় দেওয়া হচ্ছে, আমাদের সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে, দেশের ভিতরে ফিতনা ফাসাদের একটা নতুন আভাব করা হচ্ছে। আমরা চাই এরকম নিষিদ্ধ জঙ্গি সংগঠন যারা মানুষকে হত্যা করে, সাইফুল ইসলাম আলিফ একজন সাংবাদিক ভাই, কি ভাই, অ্যাডভোকেট ছিলেন তিনি, আইনজীবী মানুষ, তাকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছেন। আপনারা দেখেছেন এগুলো? দেখছেন এগুলো? এটা যদি আপনার সন্তানকে করতো আপনার কি আঘাত লাগতো না? আপনার ভাইকে করলে আপনার আঘাত লাগতো না? আপনার বাবাকে করলে আপনার আঘাত লাগতো না? আল মুসলিমুনা মিন সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে তারা যার হাত থেকে জবান থেকে অপর মুসলমান সবসময়কার জন্য নিরাপদে থাকবে। বিশ্বনবীজির কাছে একজন সাহাবী আসছেন আর বললেন, হুজুর বেশি আমল করতে চাই না, অল্প কিছু আমল আপনি আমাকে বলে দেন যার উপরে ভর করে আমি জান্নাতে যেতে পারি। বিশ্বনবীজি বললেন, চমৎকার করে কথাগুলো বললেন, মুসলিম শরীফের হাদিস, কান লাগান। মানা কালাত তাইয়্যিব, যেই ব্যক্তি, এই যে মুখ আছে আমাদের, এই মুখ দিয়ে হালাল খেতে হবে। কি খেতে হবে বলেন? আসতে বলবেন না, জোরে বলেন কি খেতে হবে? হালাল খেতে হবে। মানা কালাত তাইয়্যিব ওয়া আমিলা ফি সুন্নাত, যা আমল করবেন সব সুন্নতে আমল করবেন। ওয়া আমানান নাস, মানুষকে নিরাপত্তা দিবেন। দাখালা ফিল জান্নাত, ওই ব্যক্তি মারা যেতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমল কয়টা বললাম? হ্যাঁ, এক নাম্বার কি? মানা কালাত তাইয়্যিব, হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়া আমিলা ফি সুন্নাত, রাসূল যেই কাজ যেইভাবে করেছেন সেইভাবে করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে মানুষকে কোনো কষ্ট দেওয়া যাবে না। তাই 3টা যদি আমল কোনো বান্দা করতে পারে, কোনো বান্দি করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তিকে রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। হালাল খাওয়ার কথা কেন বলা হয়েছে? এই যে মসজিদে নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি, কিন্তু আমাদের অনেকের নামাজ কবুল হয় না। এতবার করে আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তার কারণ কি? হাদিস বললে অবাক হয়ে যাবেন। দিরহামুল হারাম ইয়াকুলুর রাজুল, এই যে আমাদের ব্রেন দেওয়া হলো, মস্তিষ্ক দেওয়া হলো, এটা দ্বারা যদি আমি আপনি বুঝতে পারি দিরহামুল হারাম, 1 দিরহাম পরিমাণ হারাম,
ইয়াকুল রাজুল মুজারের সিগাব বর্তমান আর ভবিষ্যতের অর্থ দিতেছে। আমি জানি এই খাদ্যটা হারাম টাকা দিয়ে কিনা হারাম খাদ্য, আমি জেনে বুঝে যদি এটা খাই বা আমার সংসারের কাউকে আমি খাওয়াই, লা তুকবালু সালাত আরবাইনা ইয়াওম, 40 দিন 40 রাত পর্যন্ত এক লোকমা হারাম খাওয়ার কারণে আপনার কোনো নামাজ রোজা রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। বিশ্ব নবীজির কাছে একজন জলিলুল কদর সাহাবী আসলেন, নাম হচ্ছেন হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন আর বললেন, হুজুর রাতে তাহাজ্জুদ পড়ি, দিনের ভিতরে নামাজ আদায় করি, এমন কোনো কাজ নাই যেটা আমি কম করি না, সব মনে হয় বেশি বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে কেমন জানি আমার দোয়া কবুল হয় না, আমার দোয়াগুলো মিস হয়ে যায়। বিশ্বনবীজি বললেন, সাদ রে, আমার যেটা মনে হচ্ছে তোমার খাওয়া দাওয়ার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তুমি হালাল খাও, তুমি হালাল খাও। হালাল খাওয়ার পরে সাহাবী যা দোয়া করে সব দোয়াগুলো কবুল করে নেয় কে? আসতে বলবেন না, জোরে বলেন কে করেন? বন্ধুগণ আমার, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন হালাল খেলে আপনার সংসার থেকে আমার সংসার থেকে আল্লাহর ওলি পয়দা হয়ে যেতে পারে। আমি কি বলবো? যদি বলেন আমি কি বলবো? ফরিদউদ্দিন মাসুদ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। মা ছিলেন জিয়ারির কাজ করতেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে। বাবা ছোটবেলায় মারা গেলে আপনাদের এলাকায় কি বলে? এতিম। আমাদের এলাকায় এতিম বলে, আপনাদের এলাকায় কি বলে? এতিম। ছোট্টবেলায় মা স্বপ্ন ছিল একটা সন্তান হলে রব্বুল আলামিন তাকে সন্তান দিলে তাকে মাদ্রাসা লাইনে পড়াবেন, হুজুর বানাবেন। মৃত্যুর পর মানুষকে দিয়ে নয় নিজের সন্তান নিজের জানাজার ইমামতি করবে। এই জন্য ফরিদউদ্দিন মাসুদের মা ছোটবেলায় যখন সন্তানের বয়স মাত্র 7 বছর হতে চলেছে, তখন মানুষের বাড়ির ভিতরে যায় কাজ কারবার করে আনার সঙ্গে সঙ্গে ফরিদউদ্দিন মাসুদের মা জানে 7 বছর হলে মুরু আওলাদুকুম সাবা সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর তখন তাদেরকে নামাজের জন্য তোমরা তাগিদ প্রদান করো। আমরা কি আমাদের সন্তানকে করি? আমরা কিন্তু করি না। সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার জন্য বলেছেন ফরিদউদ্দিন মাসুদের মা। এবার সন্তানকে বললেন, সন্তান তুমি নামাজ আদায় করো। তার কারণ হলো নামাজটা হলো আল্লাহ পাকের একটা ফরজ ইবাদত, তোমাকে পড়তে হবে। ছোট্ট সন্তান মাকে প্রশ্ন করলেন, মা নামাজ পড়লে তোমার আল্লাহ আমাকে কি দেবে? তখন তার মা বলল, তোমার আল্লাহ, তুমি যদি প্রতি ওয়াক্ত নামাজ পড়ো তোমার আল্লাহ তোমাকে, তুমি মিষ্টি বেশি পছন্দ করো, মিষ্টি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিবে? ছোট বাচ্চারা একটু মিষ্টি বেশি খায় না? একটু ফল ফুল একটু বেশি খায়। ফরিদউদ্দিন মাসুদের মা মানুষের বাড়ি গিয়ে কাজ করে আর আসার পথে কিছু মিষ্টি কিনে নিয়ে আসে, হয় কোরমা নিয়ে আসে, নয় চিনি নিয়ে আসে, এরকম কিছু মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসে। আনার পরে জায়নামাজের নিচে সুন্দর করে সেখানে রেখে দেয় আর সন্তানকে বলে, ফরিদউদ্দিন মাসুদ রে, আয় আয় নামাজ আদায় কর। যখন নামাজ আদায় শেষ হয়ে যায় সুন্দর করে মুসল্লা টান দেয়, সেখান থেকে মিষ্টি পায়। সন্তানের নামাজের প্রতি আগ্রহ আস্তে আস্তে বাড়ায়া দেয় কে? আসতে বলবেন না, জোরে বলেন কে বাড়ায়া দেন? আল্লাহ বাড়ায়া দেন। মা বোনেরা আছে নাকি? মা বোনেরা আছেন। আপনার সন্তানকে প্র্যাকটিস তৈরি করে দিতে হবে আপনাদের। তার কারণ আমরা যারা পুরুষ আছে আমরা দিনের ভিতরে কিন্তু বাড়িতে কম থাকি। আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে, কেউ বা ঠেলা গাড়ি, কেউ বা রিক্সা গাড়ি, কেউ বা মানুষের খড় কাটি, তাই না? আমরা কাজ কারবার করি। ছোট ছোট বাচ্চারা আপনাদের কাছে থাকে, আপনারা তাদেরকে শেখাবেন। এই যে ফরিদউদ্দিন মাসুদের মাম্মা থেকে শিখতে পারবেন কেমনি করে একজন আল্লাহর ওলির মা হওয়া যায়। চমৎকার করে সন্তানকে বলছেন, সন্তান রে, যতবার তুমি নামাজ পড়বা ততবার তোমার রব্বুল আলামিন তোমাকে চমৎকার করে করে মিষ্টি এই সুন্দরগুলো খেতে দেবে। এবার সন্তান লোভে লোভে সুন্দর করে করে প্রতিদিন নামাজ পড়ে আর মার দেওয়া সেই সুন্দর করে করে মিষ্টিগুলো খায়। হঠাৎ করে কোনো একদিন মায়ের মিষ্টি ধুতে মনে নাই, কিন্তু ফরিদউদ্দিন মাসুদ নামাজের যে ওয়াক্ত, ফজরের সময় ফজর পরে, জোহরের সময় জোহর পরে, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, সব সময় সুন্দর করে অ্যাকাউন্টেবিলিটি মেনে, ডিসিপ্লিন মেনে নামাজ আদায় করেন। এই দিন দেখে তার মুসল্লার নিচে কোনো মিষ্টি নাই, তেমন কোনো খাবার নাই,
এই সময় তিনি নামাজ আদায় করার পরে চমৎকার করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। মা সঙ্গে সঙ্গে দোয়া শিখায়া দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত প্রকারের বরকত তুমি আমাকে দিয়ে দাও, আমার পরিবারকে দিয়ে দাও, আমাদের সবাইকে তুমি দিয়ে দাও। ছোট বাচ্চাটাও সেই দোয়া করে। দোয়া করার পরে মুসল্লার ভিতরের থেকে হাতটা দুটায়া নিয়ে এইবার মুসল্লা আসছে টান দিয়ে দেখে অন্য দিনের মতো তো মা আজকে মিষ্টি মা রাখে নাই, কিন্তু আল্লাহর দরবারে কি কমতি আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন। প্রত্যেক দিন এক টোপলা করে মিষ্টি পাওয়া যায় বা অল্প কিছু করে মিষ্টি পাওয়া যায়। এইবার ফরিদউদ্দিন মাসুদ যখন চমৎকার করে সুন্দর করে মুসল্লাটা উঠাইলেন, দেখতে পেলেন, খুশি হয়ে গেলেন, কিছুই বললেন না, মুস্কি মুস্কি হাসি দেয় আর চোখ বেয়ে বেশ সুন্দর করে করে তার কান্দা চলে আসতেছে। মা পরের বাড়িতে কাজে গেছে, এই দিন মা আসতে লেগে মনে হয়ে গেল রে, প্রত্যেক দিন সকালবেলায় আমি আমার সন্তানের মুসল্লার নিচে আমি মিষ্টি রেখে দেই, আজকে তো আমার রাখতে মনে নাই। আমার সন্তান বুঝি আজকে নামাজ পড়ার পর বলবে আমার মা একটা মুনাফিক, আমার সাথে মিথ্যাবাদী করেছে, প্রতারণা করেছে, আজকের পর থেকে আমি আর নামাজ পড়বো না। মা কাঁদতে কাঁদতে হাত তুলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করে আর বলে, মালিক যায় নামাজ পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার। আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আমার সন্তান ফরিদউদ্দিন মাসুদকে তোমার হাওলায় দিয়ে দিয়েছি। যত সামর্থ্য ছিল অতদিন পর্যন্ত আমি কিনে দিয়েছি মিষ্টান্ন জাতীয় খাবার, আজকে দিতে পারি নাই, মনে ছিল না। কিন্তু তোমার বান্দাকে এই ইসলামের পথে কিভাবে রাখবে না না রাখবে, এটা আমি মা হয়ে দোয়া করি, আমার সন্তানকে তুমি ইসলামের বাইরের নিয়ে যাইও না। মা দোয়া করলে কবুল না মিস? আসতে বলবেন না, জোরে বলেন, কবুল না মিস? লা ইয়ারুদ্দু দুআ ইল্লা মিন সালাসা। 3 ব্যক্তি দোয়া করলে আল্লাহ কখনো ফেরত দেয় না। 1 নম্বরের দোয়া হলো মুসাফিরের দোয়া, 2 নম্বরের দোয়া হলো মাজলুমের দোয়া, আর 3 নম্বরের দোয়া হলো পিতামাতার দোয়া। কোন বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, লক্ষ্যস্থানে তীর পৌঁছাতে দেরি হতে পারে রে মুসলমান, কিন্তু দোয়া কখনো মিস হতে পারে না। ফরিদউদ্দিন মাসুদের মা বাড়িতে আসা হয়ে গেল, দরজার ফাঁক দিয়ে তাকায়, মাসুদ দূরের থেকে বলে আম্মা জান। মা অবলোকন দৃষ্টিতে তাকায় আর কাঁদে, আহারে সকালে আমি আজকে মিষ্টি থুই নাই, আমি আমার সন্তানের কাছে বুঝি মুনাফিক হয়ে গেলাম। মা আস্তে করে বলছেন, ফরিদ রে, ও ফরিদউদ্দিন মাসুদ, কেন কেন এমন করে আমাকে এত জোরে জোরে ডাকো রে বাবা, কোনোদিন তো ডাকো নাই। কয়, মা গো মা, তুমি তো বলো নাই তোমার আল্লাহর দয়া এত, তোমার আল্লাহর মায়া এত, তোমার আল্লাহর দান এত, তোমার আল্লাহর ভালোবাসা যদি এত বেশি হতো, অনেক আগে আরো বেশি বেশি সিজদা দিয়ে দিতাম। মা মনে করতেছে আমার সন্তান বুঝি মিথ্যা কথা বলতেছে, আজকে তো তেমন মিষ্টি পায় নাই। যায় নামাজ থেকে হাত ধরে উঠার পর মাকে হাত ধরে টেনে এনে দেখে, দেখো দেখো তোমার আল্লাহ পাক কি কাহিনী ঘটে ফেলেছেন। গোটা যায় নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টির অনেক বড় একটা স্তূপ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! মা দেখে কান্দে অস্থির হয়ে গেছে, আমি প্রত্যেক দিন থুই, আজকে থুই নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মায়ের কাজ হচ্ছে সন্তানকে ভালোর পথে ঠেলে দেওয়া। হাদিসের ভিতরে এসেছে, কোন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য 1 বিগত পরিমাণ ধাবিত হয়, আল্লাহ পাকের রহমত তার দিকে 1 হাত পরিমাণ অগ্রসর হয়। কথা ঠিক না বেঠিক? কোন বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। আর কোন বান্দা যখন আল্লাহর দিকে দৌড়ায় দৌড়ায় যায়, হাদিসে তারপরে আর উল্লেখ করা হয় নাই। আল্লাহ পাক বলেন, দৌড় যখন দিবি রে বান্দা, সামনে কিছুই নাই, সরাসরি আমি। আল্লাহু আকবার! আব্দুল কাদের জিলানীর শাইয়ানাইয়া লিল্লাহ, আমরা তার ঘটনাও জানি। মা ছোটবেলার ভিতরে কোরআন শিক্ষা করার জন্য মক্তবে পাঠাচ্ছেন, বাবা যাও কোরআন শিক্ষা গ্রহণ করো। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? তোমরা যাও
সুন্দর করে গেলেন। এই থলির ভিতরে যে আশরাফি রয়েছে, এটা খবরদার তুমি মিথ্যা কথা বলো না, ডাকাত সর্দার ধরে ফেলেছেন। কোথায় যাও? বলেছে আমি সুন্দরে মক্তবে যাচ্ছি। এর ভিতরে কি 40টা স্বর্ণ মুদ্রা। ডাকাত সর্দার বলতেছেন, আরে কেন এই কথা বলে দিলাম। খোঁজ খবর করে নিয়ে দেখে আসলে সত্য কথা, স্বর্ণ মুদ্রার ভিতরে এসে গেছে, হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা। বলতেছো সন্তান তুমি কেমন করে এই কথা বললে? বলেছে আমার পরিবার থেকে নিষেধ করা হয়েছে। আমার মা বলেছে কোনো বান্দা যদি মিথ্যা কথা বলে 40 দিন পর্যন্ত তার মুখের বরকত উঠায় নেওয়া হয়। ডাকাত সর্দার তখন বললেন, আহারে ছোট্ট একটা সন্তান যদি মায়ের কথা শুনে এরকম হয়, জীবনে কত না ভুল করেছি, কত না অন্যায় করেছি। চলো চলো আজকে আমরা সকলে তওবা করে ভালো মানুষ হয়ে যাব। ও মা, আপনার সন্তানকে আপনি সাথে করে নিয়ে স্টার জলসা, জি বাংলা, হাসন আছে, এগুলো দেখানো যাবে। কথা বলেন, এগুলো দেখানো যাবে। সুযোগ পেলেই পড়তে হবে কার কালাম। আসতে বলবেন না, জোরে বলেন কার কালাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে যখন বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতরে যখন যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন কিচ্ছু নাই। নবীজি যেই দিন পাঠাবেন হযরত আলীর ঘরে ফাতেমাকে, একটা পাটা দিলেন, একটা শিল দিলেন, একটা বিছনার চাদর হিসাবে দিয়ে দিলেন খেজুরের সোবড়ার একটা মাত্র থালা, একটা মাত্র প্লেট, একটা মাত্র পেয়ালা, মানে পানি পান করার জন্য। দেওয়ার পর একটা জাঁতা দিলেন। এই জিনিসপত্রগুলো দিয়ে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা সন্তানকে লাল রঙের একটা রেশমি রুমাল দিয়ে তাকে বিদায় করে দেওয়া হলো। স্বামীর ঘর সংসার করতে গেলেন। যেই দিন নবীজি নিয়ে দেখে আসছেন, নবীজির দিকে তাকায়া ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান, এর চাইতে কি আর কোনো ভালো কোনো পুরুষের সম্মান আপনি কি পান নাই? বিশ্ব নবী কথা শুনে হযরতে ফাতেমাকে একটা ধমক বলেন, চুপ! আমি যেটা ভালো মনে করেছি সেই সন্তানের সাথে আমি তোমাকে বিয়ে দিয়েছি ফাতেমা, কিন্তু এখানে তো তোমার এই স্বামীর প্রতি অনাগ্রহ প্রকাশ করাটা এটা তো ঠিক নয়, এটা কি তোমার জন্য ঠিক নয়। এই বলে বাবা চলে গেছেন। কিছুদিন পর খবর পাঠানো হলো, ফাতেমা জাতা ঘুরাইতে পারে না, হাতের ভিতরে তার ফোঁসা পড়ে যায়। কি বলে আপনাদের এলাকায় হাতের ভিতরে কি বলে? এমনি করে জাতা ঘুরাইতে পারে না, ফোঁসকা পড়ে যায়, কাজ করতে পারে না, শরীরগুলো ব্যথা হয়ে যায়। তার কারণ অত্যন্ত কম বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানকে বিয়ে দিয়েছেন। নবীজির কাছে আসলেন আর বললেন, আব্বাজান, আমি তেমন কিছু করতে পারি না, আমি তেমন কিছু সংসারের ভিতরে দেখতে পারি না। আপনার আদরের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তেমন কিছু করতে পারে না, বা আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। আপনার এই মালতুল মাল থেকে কিছু সম্পদ আমাকে দিয়ে দেন আব্বাজান। টলটল করে চোখের পানি ফেলে কাঁদতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও টলটল করে কাঁদতেছে। তার কারণ হলো আল্লাহর হাবিব হযরতে ফাতেমার কাছে চলে আসলেন। তার কারণ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আল্লাহর নবীজি এক ফোঁটা পানি পর্যন্ত কোনো দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত কোনো পানি মুখে দেয় নাই। আস্তে করে যখন তিনি উঠালেন, পেটের ভিতর থেকে যখন টান দিলেন, নিজের ভিতরে দেখতে পেলেন তার পেটের ভিতরে পাথর দিয়ে সুন্দর করে পেটটা মোড়ানো রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে চাপ দিয়ে ধরলেন আর কাঁদলেন আর বললেন, আব্বা জান, দুনিয়ার জমিনের ভিতরে এত কষ্ট করার জন্য আমরা এসেছি, আল্লাহ পাককে আমাদের কোনো সুখ দিবেন না? বলতেছে অবশ্যই দিয়ে দিবে। কি কষ্ট তারা সহ্য করেছে। বিশ্ব নবী সেখান থেকে চলে গেলেন আর বললেন, ফাতেমা রে, ঘরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, সূরাতুল বাকারা তেলাওয়াত করো, সূরাতুল মুলক তেলাওয়াত করো। যেই ঘরের ভিতরে যত বেশি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত হবে, অত বেশি পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভিতরে বরকত নাজিল করবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন। বিশ্বনবী প্রস্থান করে চলে গেলেন। মুহূর্তের ভিতরে দেখা গেল সাদা রঙের পোটলার ভিতরে অনেকগুলো খাবার কে যেন এনে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমাদের মেয়ে যেগুলো আছে, কন্যা যেগুলো আছে, স্ত্রী যেগুলো আছে, এগুলো কি অভাব অনটনের সময় কোরআন পড়ে না, ঝগড়া করে? কথা বলেন, ঝগড়া করে। ঝগড়ার আবার স্টাইল কি? কান্দে আর বলে, তোমার সংসারে আমার মতো মেয়ের জন্য আমি ভাত খাইয়ে গেলাম বাপের বিটি।
নাহলে মুখে ঝাঁটা মারে লাত্তে মারে চলে যেতাম। কথা বলে এরকম বলে কি বলে না? স্বামীর প্রতি যারা এরকম অনজ্ঞা ইয়া প্রকাশ করে তাদেরকে জাহান্নামী শব্দ ব্যবহার করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আমি মেয়ের জন্য এত ধৈর্য ধারণ করে কষ্ট করে আমি ভাত খেয়ে গেলাম, অন্য মেয়ে হলে মুখ খারাপ করে কিছু কিছু কথা বলে মুখ ভরে মুতে দিয়ে চলে যেত। আপনাদের বগুড়ার মানুষগুলো মনে এরকম খারাপ না। ওই সব এলাকায় শিয়াল একই রকম ডাকে নাকি? হ্যাঁ থাক, এগুলো বলা যাবে না। মায়েরা অত্যন্ত সবর এখতিয়ার করতে হবে। আপনি সবরের দেখেছেন কি? হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকে অনেকগুলো মানুষ এসেছে, ক্ষুধার্ত মানুষ মসজিদে নববীর ভিতরে আছে, আমার কোন সাহাবী আছো যে কিছু কিছু মানুষকে ভাগযোগ করে নিয়ে তোমরা খাওয়াবা? আজকে তো আমি নাটোর থেকে আসলাম, আর ইনি যদি সভাপতি সাহেব ঘোষণা দেয় যে দেখি এইখানকার ভিতরে কোন মানুষটা আছেন এই ভিডিও ম্যান আর বক্তাকে খাওয়াবেন, তখন তো অভাব অনটনের সময় কেউ হাত তোলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো এই লোকের বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি ভালো, অমুকের একজন সাহাবী বলতেছে কিছু মুহাজির আনসার আছে এবং আমি রাসূলও ক্ষুধার্ত আছি, আমরা আজকে রাতে এশার নামাজের পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আমরা খেতে যাব। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবী তো মানে কথা শুনে আবেগ আপ্লুত হয়ে গেলেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? উনি শুনেই আবেগ আপ্লুত হয়ে গেলেন। আবেগ আপ্লুত হলেন এই জন্য যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খেতে যাবেন। কিন্তু সেই রজনীর ভিতরে নামাজ শেষ করার পর তালহা দ্রুত বাড়ির ভিতরে চলে গেলেন। তালহা দ্রুত বাড়িতে গেলেন, হ্যাসফ্যাস করছেন। তার কারণ হলো তিনি দৌড়ে দৌড়ে চলে গেলেন। দৌড়ে বাড়িতে যাওয়ার পর বলছেন, বিবিরে তাড়াতাড়ি করে দরজা খোলো, যাকে কোনোদিন দাওয়াত করে পাওয়া যায় নাই সে এমনিতে আমার বাড়িতে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে আসতেছে? কে আসতেছে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের বাড়িতে আসতেছেন রে দাওয়াত খাওয়ার জন্য। রাতে কি রান্না? বলতেছে এমন একটা দিনে বিশ্ব নবী আসার কথা বলেছেন যেই দিনে আমার বাতির ভিতরে কোনো তেল নাই, বাতি জ্বলতেছে না। অমাবস্যার রাত, বাতির ভিতরে তেল নাই, আমরা রাতের ভিতরে কি খাবো তেমন কিছু নাই। তাড়াতাড়ি বলছে, তাড়াতাড়ি করে দেখো, নবীকে তো নিষেধ করা যাবে না, নবী আসতেছে, সাহাবীরা পর্যন্ত আসতেছে, আমি কি করে তাদেরকে আদর আপ্যায়ন করি? এই বলে দুইজনে খুঁজতে খুঁজতে দেখতে পেলেন অনেক দিন পূর্বে কিছু জবের কিছু তুষ তিনি ঘরের বস্তার ভিতরে সুন্দর করে রেখে দিয়েছিলেন। স্ত্রীকে বললেন, চলো চলো দুইজনে নবী আসতে আসতে আমরা সুন্দর করে সেগুলোকে আমরা চালনা দিয়ে চালি। কি বলে আপনাদের লেখায়? হ্যাঁ, চালনা দিয়ে চালি। চালতে চালতে উপরের মোটাগুলো খোদ উপরে থাকে, নিচের দিক থেকে বেরিয়ে যেরকম করে করে কিছু জব বের হয়ে গেল। মুহূর্তের ভিতরে সেই জবগুলো পাটার ভিতরে দিয়া সুন্দর করে আস্তে আস্তে করে করে মিহি আটার মতো তৈরি করলেন। তেমন কোনো বেশি হয় না। সাহাবী কাঁদতেছেন, তার স্ত্রীও কাঁদতেছেন, আজকে এমন একটা দিনে বিশ্ব নবীজি আমাদের বাড়িতে আসবেন, কিন্তু সেই দিন আমাদের ঘরে খাবার তেমন কিছুই নাই। এমনি করে করে বিশ্ব নবীজি আসলেন। আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, বাড়ির ভিতরে ঢুকতে সালাম দিয়ে দিলেন। তারপর যখন আসছেন বলছেন, হুজুর আমাদের বাড়িতে আসেন। আসার পর নবীজি বুঝতে পারলেন এই বাড়ির ভিতরে তেমন কিছু নাই, তার কারণ খাওয়া দাওয়ার জন্য যেমন কিছু থাকা দরকার তেমন খাবার নাই, তার কারণ বাতির ভিতরে তেল নাই। কিন্তু বিশ্ব নবীজির চেহারা রব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছেন, তার কারণ হযরত আয়েশাতুল হুমায়রা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি একদা পূর্ণিমার দিবসে আমি পূর্ব গগনে পূর্ণিমার চাঁদের দিকে এক সময় তাকাই, আর আমার নবী বিশ্ব নবী আমার স্বামীর দিকে তাকাই, আমার মনে হলো পূর্ণিমার চাঁদের চাইতে আমার বিশ্ব নবীজির চেহারায় আমার কাছে সুন্দর লাগতেছে। বলি সুবহানাল্লাহ। হেরা হতে হেলে দুলে নুরানি তো নূর, ওকে লোহায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা তুলে তুলে চায়, সে যে আমার কামলিওয়ালা। তার ভবে ভিবল রাঙা পায়ের তলে, চন্দ্র সূর্য টল মল টলে,
খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন। খারাপ লাগতেছে আপনাদের? খুরমা খেজুর বাদাম চন্দন ফুল সব